إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم إذا نسي فأكل وشرب فليتم صومه فإنما أطعمه الله وسقاه सही बुखारी किताब الصوم बाब الصائم إذا أكل أو شرب ناسيا হাদিস নম্বর 1933। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাস আমাদের মাঝে নিয়ে এসেছে। তাই আমরা সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। পরে দরুদ ও সালাম নাজিল হোক আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, হাদিসের রাবী জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কোনো ব্যক্তি যদি ভুল করে কোনো জিনিস খেয়ে নেয় বা পান করে নেয়, ফাল ইতিম্মা সাওমাহু, তো সে যেন তার রোজাকে পূর্ণ করে। ফাইন্নামা আত'আমাহুল্লাহু ওয়া সাকাহু, কেননা আল্লাহ তাআলাই তাকে খাওয়াচ্ছে এবং পান করাচ্ছে। এটা একবারে গুরুত্বপূর্ণ মাসআলা, আমাদের মাঝে হয়ে থাকে, আপনাদের সাথে আমার সাথে অনেকের সাথে হয়ে থাকে যে ভুল করে কিছু খেয়ে নেয় বা পান করে নেয়, তো আমাদের মধ্যে একটা খলবলি মেচে যায় যে আমার রোজা হলো না ভঙ্গ হয়ে গেল। তো সহি বুখারীর হাদিস, আল্লাহ তাআলা বলছেন সে যেন তার রোজাকে পূর্ণ করে। তো আল্লাহ তাআলাই তাকে খাওয়াচ্ছে এবং পান করাচ্ছে। তো হাদিসের মধ্যে অনেক মাসাইল রয়েছে। নাম্বার 1, যদি কোনো ব্যক্তি রোজা থাকার অবস্থায় কিছু খেয়ে নাই বা পান করে নাই, তো তার রোজা ভঙ্গ হয় না। অতএব ভুল করে যদি খেয়ে নাই বা পান করে নাই, তার সওয়াবে, তার নেকিতে কোনো কম পড়ে না। আল্লাহ তাআলা তাকে পূর্ণ নেকি দান করবেন। নাম্বার 2, হলকের রাস্তা দিয়ে যদি কোনো খাদ্যদ্রব্য বা পান করা জিনিস যদি ভিতরে চলে যায়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যায়। এবং ইনজেকশন লাগাতে গিয়ে বা ব্লাড টেস্ট করতে গিয়ে এতে রোজা ভঙ্গ হয় না। নাম্বার 3, ভুল চুক ইসলামে শরীয়তে মাফ রয়েছে, কিন্তু ভুল করে ওর উপরে এড়ে যাওয়া, আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাওয়া, নিজেকে বড়প্পন দেখা, তো এটা যেন না হয়। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আদমের সন্তান যত আছে তারা ভুল করবে এবং ভুলকারীর মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি সে যে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করে নেবে। নাম্বার 4, আল্লাহ তাআলার কাছে রোজাদার ব্যক্তিদের অনেক মর্যাদা রয়েছে, অনেক আহম রয়েছে। আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদেরকে সম্মান করেন। যেমন এই হাদিসে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলাই তাকে খাওয়াচ্ছে এবং পান করাচ্ছে। নাম্বার 5, যদি ভুল করে যদি কিছু খেয়ে নাই বা পান করে নাই, তো যদি মনে চলে আসে হঠাৎ যে আমি খেয়ে নিচ্ছি বা পান করেছি, আমি রোজার অবস্থায় আছি, তাহলে তখনই থেমে যেতে হবে এবং যেগুলো হলকে চলে গেছে হলকের ভিতরে সেইগুলো বের করে ফেলে দিতে হবে। এমন নয় যে আমি খেতে লেগেছি তো খেয়ে যাব, এটা যেন না হয়। নাম্বার 6, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলাই খাওয়ায় এবং পান করায়, কিন্তু এখানে রোজাদার ব্যক্তিকে খাওয়া এবং পান করানো এটা রোজাদার ব্যক্তির জন্য ভাগ্যবান। আল্লাহ তাআলা তাকে সম্মান করে তাকে আল্লাহ তাআলা খাওয়াইছে এবং পান করাইছে।
তো আরেকটা মশলা যে মানুষ কোনোদিন ফেরেশতা হয় না, মানুষ বলতেই ভুল হবে, কিন্তু ভুল করে ওর উপরে এড়ে যাওয়া এটা যেন না হয়। ভুল করে আল্লাহ তাআলার কাছে সর্বদা প্রথম টাইমে তাড়াতাড়ি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী এবং আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা তুমি আমাদের রোজাকে হেফাজত করো এবং আমাদের সিয়াম, ছোট ছোট ইবাদত যাগুলি আমরা কোরআন তেলাওয়াত, যত রকমের আল্লাহ তাআলা আমরা ইবাদত করেছি সেইগুলোকে আল্লাহ তাআলা তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।